মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST এইচএসসি অথবা এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার সহ মোট 570 জন নারী ও পুরুষ প্রার্থী ভর্তি গ্রহণ করা হয়। 2025-26 শিক্ষাবর্ষে ভর্তির আবেদন কবে, ভর্তির যোগ্যতা এবং ভর্তি পরীক্ষার মানবন্টন বিস্তারিত সকল তথ্য আজকের এই প্রতিবেদনে তোমাদের কাছে তুলে ধরব। এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। ভর্তি পরীক্ষা 2 ইউনিটে অনুষ্ঠিত হয়ে থাকে। ইঞ্জিনিয়ারিং এ ইউনিট, আর্কিটেকচার বি ইউনিট। যারা ইঞ্জিনিয়ারিং এ ইউনিটে পরীক্ষা দিবেন তাদের শুধু ইঞ্জিনিয়ারিং এ ইউনিটে আবেদন করলেই চলবে। যারা স্থাপত্যতে বি ইউনিটে যারা পরীক্ষা দিবেন তাদের স্থাপত্য এবং ইঞ্জিনিয়ারিং এ ইউনিট বি ইউনিট আবেদনকারীদের উভয় ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আবেদন যোগ্যতা: এসএসসি পরীক্ষায় 2022-23 বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 5 পয়েন্ট স্কেলে চতুর্থ বিষয় ছাড়া 4 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এইচএসসি 2024-25 উত্তীর্ণ আবেদনকারীরা 4টি বিষয় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি ন্যূনতম মোট পয়েন্ট 18 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এইচএসসি পরীক্ষায় 4 পয়েন্ট সহ 4টি বিষয় 4 পয়েন্ট সহ মোট 18 পয়েন্ট পেতে হবে। অর্থাৎ সেকেন্ড টাইমাররাও পরীক্ষা দিতে পারবেন MIST, অর্থাৎ 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারাও MIST-তে 2025 সালের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। GCE লেভেল এ লেভেল শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা: যারা 2022-23 সালে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি সহ যে কোনো 5টি বিষয়ে ন্যূনতম বি গ্রেডে সমমান পরীক্ষায় অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারী GCE লেভেলে উত্তীর্ণ হতে হবে। 2024-25 সালে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন কমপক্ষে 3টি বিষয়ে বি গ্রেড পেয়ে GCE লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হলে আবেদনকারীকে এইচএসসি পরীক্ষায় অথবা এ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে A- পেয়ে, অর্থাৎ এ লেভেলে যারা রয়েছে তাদের জীববিজ্ঞানে C+ পেয়ে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। ভর্তি পরীক্ষার মান বন্টন: এ ইউনিট এবং বি ইউনিট। যারা এ ইউনিটে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারে পরীক্ষা দিবেন তাদের মান বন্টন রয়েছে ম্যাথমেটিক্স থেকে 90 মার্কস থাকবে, ফিজিক্স থেকে 70 মার্কস থাকবে, কেমিস্ট্রি থেকে 30 মার্কস থাকবে, ইংলিশ থেকে 10 মার্কস থাকবে। অর্থাৎ এ ইউনিটে যারা উভয় পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের 200 মার্কসের 3 ঘন্টায় পরীক্ষায় উত্তীর্ণ বা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সিলেবাস থাকবে এইচএসসি 2025 সালের সিলেবাস অনুযায়ী। বি ইউনিটে যারা আর্কিটেকচারে পরীক্ষা দেবেন তাদের 200 মার্কসের অতিরিক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় থাকবে 2 ঘন্টা। ফ্রি হ্যান্ড ড্রয়িং অ্যান্ড ভিজুয়াল স্পেশালি ইন্টেলিজেন্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় এ এবং বি ইউনিটের উভয়ের জন্য আলাদাভাবে ন্যূনতম যোগ্যতা অর্জনের জন্য মোট নম্বরের 40% নম্বর পেতে হবে। মেধা তালিকা তৈরির পদ্ধতি: লিখিত পরীক্ষার মোট নম্বরের 60%, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এইচএসসি মোট প্রাপ্ত নম্বরের 20%, এসএসসি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন মোট নম্বরের 20% নিয়েই মেধা তালিকা তৈরি করা হবে। যারা 2025 সালে অর্থাৎ যারা সেকেন্ড টাইমে অংশগ্রহণ করবে তাদের এইচএসসি উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় 5 নম্বর করে কর্তন করা হবে, অর্থাৎ কাটা যাবে। সর্বশেষ তথ্য হচ্ছে যে MIST পড়াশোনা করতে অর্থাৎ অনার্স কমপ্লিট করতে, গ্রাজুয়েট কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, যেটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে অবশ্যই তোমরা দেখতে পারবে যে সম্পূর্ণ খরচ কত টাকা পড়াশোনা করতে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে।